জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো এবং এটা একদম মহারাষ্ট্রিয়ান স্টাইল। এই ব্রেকফাস্টটা তোমার গিয়ে মহারাষ্ট্রে ভীষণ ফেমাস। ওদের ব্রেকফাস্টে বা টিফিনে ওরা ভীষণ খায়। আর মহারাষ্ট্রে একটা জিনিস ভীষণ ভীষণ ওরা ঝাল খায়, মানে ভাবা যায় না এত, মানে এখনো পর্যন্ত গ্রামের দিকের মানুষরা ভালো ঝাল খায়। তো আমরা তো অত খেতে পারি না, তো আমরা যেমন খাই সেই রকম নিয়েছি। তো এখানে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে থেচা। থেচা হচ্ছে তোমার গিয়ে মানে পুরো পেশাই হবে না, একটু হাপানদিস্তে থেতা করে নিতে হবে। তো আমার কাছে তো অত বড় হাপানদিস্তা নেই, আমি একটু মিক্সিতে তোমার পালস মোডে একটু ঘুরিয়ে নেব। তো তার জন্য এই থেচা বানানোর জন্য কী নেবে, এটা রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ মারাত্মক হয়, তো কাঁচা লঙ্কা, রসুন, একটু বাদাম, আর এখানে তোমার এই ডাঁটি শুদ্ধ মানে ধনেপাতার এই ডাঁটিগুলো মানে এই থেচার মধ্যে করবে, আর অল্প একটু জিরে দেবো। এই হচ্ছে এটা এক রকমের চাটনি, হ্যাঁ থেচা। আর এটা হচ্ছে তোমার গিয়ে পরোটার মতন। তো এখানে কি হচ্ছে 3-4 টাইপের আটা লাগে। তো এখানে আমি কি নিয়েছি, এটা হচ্ছে গমের আটা, যা আমরা রুটি খাই নর্মাল সেই গমের আটা। এটা চালের গুঁড়ো। আর এটা হচ্ছে বাজরা। এই বাজরাটা তো তোমার গিয়ে আমাদের এই সাইডে মহারাষ্ট্র, গুজরাট এইসব সাইডে তোমার এই বাজরাটা ভীষণ মানে ব্যবহার করে, বিশেষ করে শীতকালে, কেননা এটা তোমার গিয়ে খুব হেলদি। তো এটা বাজরা আটা নিয়েছি আমি মোটামুটি মানে হাফ বাটির মতন। আর এটা 1/4। আর এটা হচ্ছে বেসন, মানে 3-4 রকম তোমার গিয়ে আটা দিয়ে এই পরোটাটা বানায়। তো এর মধ্যে কি দেবো দেখো, ফাইন করে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি বেশ খানিকটা। আর ধরো যারা পেঁয়াজ পছন্দ করবে না তারা একটু গাজর, মানে গাজরের পরিমাণটা আর একটু, যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি সেই জন্যে গাজরটা একটু কম গ্রেট করে নিয়েছি। আর এগুলো তোমার গিয়ে যত ফাইন চপড হয়, কেননা এটা তোমার গিয়ে মানে এরা বানায় তোমার কেমন জানো তো, আটাটা মাখবে, মেখে তোমার গিয়ে চাকির ওপরে রেখে হাত দিয়ে এবার কড়াইটা গরম হয়েছে, আমি 4 চামচের 1 চামচ তেল দিয়েছি। এখানে তেল বেশি লাগবে না, কেননা জাস্ট একটু রসুন আর এই লঙ্কাটা একটু ফ্রাই হবে। তো প্রথমে আমি রসুনটা দিচ্ছি, আর এই লঙ্কা আমরা আমাদের মতন দিয়েছি, কেননা ওরা যে লঙ্কা খায় মারাত্মক ঝাল, মানে আমরা ভাবতেই পারবো না এত ঝাল দেয় ওরা। তো সেখানে আমরা যেরকম ঝাল সহ্য করতে পারি ওই রকমই ঝালটা। একটু জিরে দিলাম, এবার এটাকে একটু ফ্রাই করে নেব, মানে লঙ্কাটা আর রসুনটা একটু ফ্রাই হবে, বাদামটাও একটু ফ্রাই হবে। তো আমি এটাকে ফ্রাই করে নিই। এবার একটু দেখো বাদামটাও ভাজা হয়েছে, রসুনটাও ভাজা হয়েছে, বেশ ভালো গন্ধ ছড়িয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা ঠান্ডা হলে আমি এই ধনেপাতাটা দিয়ে আমি খেঁচা করে নেয়, মানে পুরো পেস্ট হবে না, মানে একটু দানা দানা থাকবে, এরকম করে ওরা পেস্ট করে নেয়। তো এর মধ্যে আমি একটু নুন দেবো, আর মানে ছেঁচা করার পরে একটু তোমার গিয়ে লেবুর জুস দেবো, সেটা আমি তোমার পরে আমি দেখাচ্ছি। এটা ঠান্ডা হোক, আমি ছেঁচাটা করে নিয়ে এসে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে কেমন। এবার এর মধ্যে আমি নুন দেব পরিমাণ মতো, নুন দিলাম। এবার এই ধনেপাতার এই ডাঁটিগুলোই এর মধ্যে, এই যে থেচাটা বানায় এটা তোমার এই ধনেপাতা ডাঁটিগুলোই দিতে হয়। এই যে ডাঁটিগুলো পেয়েছি, এ তো সবসময় তো এত বড় বড় পাওয়া যায় না, তো আমি এটা পেস্ট করে নিয়ে আসি। এবার এটা আমি পেস্ট করে নিয়েছি কেমন। এটা আরেকটু দরদরা হবে, তো এটাও চলবে, একদম মাহিম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে দেখো, আর বেশি পাতলাও হবে না। এবার এর মধ্যে আমি একটু লেবুর জুস দিচ্ছি, একটু টক ঝাল নুন এই টেস্টটা আসে, যার জন্য একটু লেবুর জুস দিলাম।
লেবুর জুসটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে থেচা। এরা তোমার গিয়ে এই যে আমি বললাম না, এখানে বাজরা রুটি খায়, জোয়ারের রুটি। এবার থালপিঠের জন্য এবার আমি পরপর আমি এর মধ্যে আটাগুলো দেব। তো এখানে আমি দেখো মোটামুটি 1 বাটি আমি এটা গমের আটা নিয়েছি। কেমন, এটা তোমার পরিমাণ যত লোকের করবে সেই রকম নিতে হবে। তো আমি আমাদের দুজনের মতন করলাম। কেমন, এখন ব্রেকফাস্টে তো বেশি খেতে লাগে না, সেই জন্য অল্প নিয়েছি। তো এখানে গমের আটার সঙ্গে এটা হচ্ছে বাজরি আটা, আধা বাটি আমি বাজরি আটা নিলাম। এখানে 3-4 চামচ তোমার গিয়ে বেসনের বেসন নিলাম। এটা অ্যাকচুয়ালি তোমার গিয়ে সব এই আটার মিশ্রণ দিয়েই কিন্তু এটা বানানো হয়। টেস্ট কিন্তু বেশ ভালো হয়, কেন সব রকম আটা থাকছে তো। আচ্ছা, এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি নুন দেবো। এই যে তরকারি বা রুটি পরোটাতে বলো, বেশি নুন হলে ভালো লাগে না, সেই জন্য নুনটা যেন অল্প হয়। লঙ্কা গুঁড়ো, কেননা আমি ওখানে কাঁচা লঙ্কা কুচিয়েও রেখেছি। তো এগুলো বেশি ঝাল হবে না, জাস্ট একটু মানে যেমন আমরা পরোটার মধ্যে তোমার টেস্ট মানে নুন ঝালের, এটা যেহেতু এই পেঁয়াজ টেয়াজ দিয়ে মিশিয়ে করা হবে, সেই জন্য ঝালের টেস্টটা সেই রকমই আনতে হবে। আচ্ছা, এবার এখানে একটু হিং দেব। আচ্ছা, এখানে একটু যে কোনো তোমার গিয়ে নিমকি জাতীয় কিছু বানালে পরে নোনতা, এই জোয়ানটা খুব ভালো এখানে, মানে ভাজার সময় তোমার গিয়ে ফ্লেভার আনবে, তারপরে হজমের সুবিধা করে, এই জন্য এখানে একটু জোয়ান দিলাম। একটু হাতে মুছতে দিতে হয়, তাহলে এই গন্ধটা খুব ভালো বেরায়। দিলাম। এবার এর মধ্যে আমার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আমি বলেছি না যে পেঁয়াজ যদি না দাও তো এই গাজরই আর একটু বেশি করে এর সঙ্গে দিতে হবে, গাজর। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে এই ধনেপাতাটাও দেব। এই ধনেপাতাটা দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা এবার মেখে নিতে হবে। তো আমি এটা মেখে নিয়ে মানে অল্প অল্প জল দিয়ে, বেশি না, একসঙ্গে যেন বেশি না হয়ে যায়। এখন আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো, এটা তোমার গিয়ে মানে খুব শক্ত হবে না, তাহলে সফট হবে না থালপিঠটা, আবার বেশি যেন নরম না হয়ে যায়। এই দেখো, দেখেছো, এই দেখো এটা এই যে এইভাবে। এখানে এরা দেখেছি আমি তোমার গিয়ে, আমি তো এখানে ওটা পারি না, যার জন্য আমি এটা তোমার গিয়ে চাকিতে কেমন বেশ বড় বড় ওরা বানায়। ওরা কি করে, তোমার একটা কাপড়ের ওপরে তোমার এরকম বিছিয়ে নিয়ে ওরা হাত দিয়ে এরকম থেপে থেপে করে দেয় থালপিঠ, কিন্তু আমার হাতে হবেই না। ওই জন্য যেমন আমরা পরোটা বানাই একটু মানে আটার গুঁড়ি দিয়ে, সেই রকমই বানাবো, বানিয়ে তারপরে এটাকে তোমার গিয়ে ভাজবো। কেমন, আচ্ছা বেশি মোটা না, কেমন বেশি মোটা করে না, এই যে অল্প একটু গুঁড়ি দিয়ে করেছি। আমি চেষ্টা করেছি, ওরা না একটা কাপড়ের ওপরে দিয়ে এরকম হাত দিয়ে থাপিয়ে থাপিয়ে করতে থাকে, আমি চেষ্টা করেছি, আমি পারিনি। তো আমি যখনই বানাই এটাকে, আমরা জলখাবারে এটাকে বানিয়ে খাই, খেতে ভালো লাগে খুবই। একবার এগুলো বানালে পরে না বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, এবার এখানে একটু হোল করে দিতে হবে, যাতে মাঝখানটা তোমার গিয়ে তেলটা ঢুকে সুন্দর তোমার গিয়ে এই মাঝখানে একটু তেল দিতে হবে, দিয়ে এটাকে
ভাজতে হবে। এবার এটাকে আস্তে করে তুলে এবার এটাকে তোমার গিয়ে সিম করে আস্তে আস্তে এবার এটাকে বাড়িয়ে দিয়ে এটা তোমার ধীরে ধীরে ভাজতে হবে। একটা পাশে আমি আবার এটাকে দেখাচ্ছি। এটা এবার ফ্লেম বাড়িয়ে দিতে হবে, দিয়ে এখানে এবার তেল দেব। এবার এখানে এই যে ওইগুলোর মধ্যে একটু তেল দিতে হবে, তাহলে এবার তোমার গিয়ে ফ্লেম কমিয়ে দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, এটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু সময় করে এটাকে ভেজে নিতে হবে। এই পাশটা দেখো ভালো করে ভাজা হয়েছে। এটা তোমার গিয়ে সিম করে করে সিম হাই করে করে এইবার দেখো দুটো পাশে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এরকম সুন্দর। আর এটা কি হয় মাঝখানে করে নিই। আমি আরো দুটো করে নিই, কেমন? এবার আরেকটা ভেজে নেব। ওরা সুন্দর এরকম করে না, ওরা থাপিয়ে থাপিয়ে চমৎকার করতে থাকে, কিন্তু আমি বেশিক্ষণ করতে পারিনি। তারপরে আর মানে বাড়াতে পারছিলাম না, যার জন্য আমি একটুখানি মানে এরকম থাপিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিই, কেমন? এবার আমি ভেজে নিয়েছি। আমি যে আটার এবার গ্যাসটা অফ করে দিই। আমি যে আটার মাপটা নিয়েছি তাতে এই দেখো এরকম বড় বড় তিনটে তোমার গিয়ে এই থালপিঠ বনেছে। হ্যাঁ, এটা একটু মানে বড় বড়, একটু খুব বেশি মোটা না, একটু বড় বড়, একটু মোটা মোটা হতে হয়। দেখো এই দেখো, তো যেমন তোমার গিয়ে ঘরের লোকের পরে মানে লোক সেরকম মতনই বানাতে হবে, সেই রকম মাপ নিতে হবে, ওই রকমভাবে মাপ নিতে হবে। তো আজকে আমি এটা বানালাম দেখো। আর এটা হচ্ছে মানে রসুন কাঁচা লঙ্কা, আমরা তো চাটনি বানাই, সুতরাং পুরের পেট ভরাও খাবার হয়ে যায়। এবং এটা সবগুলোই পুষ্টিদায়ক না, যেহেতু এগুলো নানান রকম আটা দিয়ে আছে, মিশিয়ে করা হয়েছে এবং খেতে বেশ ভালো লাগে। গরম গরম খেলে খুবই ভালো লাগে। তো আজকে ওদের ঘরে খুব ভালো লেগেছে। তো আমরাও মাঝে মাঝে এরকম টিফিনে আমরা সকালের দিকে জলখাবারে আমি বানাই, তাই আজকে আমি তোমাদের দেখালাম মহারাষ্ট্রিয়ান খাবার। তো দেখো, যদি ভালো লাগে তো নিশ্চয়ই বানিও। এত ঘরেই থাকে তো আমাদের এই আটাগুলো। যদি অবশ্য বাজরা আটা সবসময় সবার ঘরে থাকে না, কিন্তু চালের আটা, বেসন, গমের আটা এগুলো দিয়ে তো করাই যেতে পারে, সেগুলোও ভালো হয়, কোনো অসুবিধা নেই। তো এটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কেমন? আমার সেই কথা যে আমার বন্ধু হও, সাবস্ক্রাইবার হও। তো কেমন লাগলো নিশ্চয়ই তুমি কমেন্টস করে জানাবে, ঠিক আছে?